গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশাল আমি চকলেট কেকের রেসিপি নিয়ে। তো খুবই সহজে, যারা নতুন কেক বানাতে চাইছেন কিন্তু পারফেক্ট হয় না, তারা কিন্তু এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি হ্যাপি কুকিজ। তো আপনারা যেরকম মানে যতটা বড় আর কি বানাতে চান সেরকম হিসাবে বিস্কুটের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো জেমসের প্যাকেট আর নিয়ে নিয়েছি একটা বড় ডেয়ারি মিল্ক। তো আমি দেখুন সবথেকে প্রথম বিস্কুটটাকে আগে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। তার জন্য আমি বিস্কুটগুলো দেখুন আগে আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি। তো আপনারা যদি বেশি পরিমাণের বানাতে চান তো বিস্কুটের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমরা বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে খুবই সহজ এবং সিম্পলভাবে। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। কোনো রকম ব্লেন্ডার ছাড়াই কিন্তু পারফেক্ট কেকের রেসিপি আমি শেয়ার করেছি। তো দেখুন আমার কথা বলতে বলতে বিস্কুটগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে। তো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখুন খুবই সহজেই মিক্সিতে পেস্ট হয়ে যাবে। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো জন্মদিনের কেক যদি এরকম নিজে হাতে বানানো যায় কতটা স্পেশাল হয় বলুন তো, খুবই ভালো লাগবে। তো দেখুন আমি একদম গুঁড়ো করে পিষে নিয়েছি মিক্সিতে। তো আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো আমি এখানে দেখুন কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কাঁচের এরকম বল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি, পুরো দুধ দিচ্ছি না, এক বাটির একটু কম দিচ্ছি এখানে দুধটা আমি দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে একটু আমি ভালো করে আগে একটু ঠান্ডা করে নেবো, যেহেতু এটা খুব একটা বেশি গরম না। এটা আমি একটু আমল দুধ বেশি পরিমাণে গাঢ় করে দুধটা জাল করে রেখেছিলাম, তো সেই দুধটা এখানে দিয়েছি। তারপর দেখুন একটা ডিম দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। চকলেটি কেকে অত ডিম সবাই হয়তো পছন্দও করে না, তো আমি এখানে দিচ্ছি। ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুবই ভালো লাগবে, তার জন্য আমি এখানে একটা ডিম অ্যাড করে দিলাম। তো ভালোভাবে এবার আমি মিক্স করে নিচ্ছি। দেখুন একদম ফেনা ফেনা টাইপের যখন হয়ে যাবে তখন বুঝবেন যে এটা কেকের জন্য রেডি। তো আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন যেহেতু এটা চকলেটি কেক বিস্কুট দিয়ে হচ্ছে তাই মিষ্টিটা বেশি লাগবে না। তো আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি চিনিটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। এরমভাবে যদি একটু মিক্সিতে পেস্ট করা হয় খুবই সহজে মিশে যায়। তো সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন তারপর দেখুন আমি এক বাটির একটু হাফ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। তো সমস্ত উপকরণ আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। তো দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা আমি মিহি করে পেস্ট করে রেখেছিলাম বিস্কুটের গুঁড়ো, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। দেখুন যে সমস্ত উপকরণ ভালো করে একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে এটা ফাটিয়ে নেওয়া হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর এবং সফট হবে। তো আমার দেখুন একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন একদম কেকের জন্য রেডি। তো যখন দেখবেন একদম ব্যাটারটা মিহি করে এরকমভাবে রেডি হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা কেকের জন্য একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। কেকের যে বেকিং পাউডার আলাদা হয় সেই বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু চকলেট কেকে আমি ডিম অ্যাড করেছি তাই আমি এখানে একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা। 1 চামচ মতো ভ্যানিলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে কোনো গন্ধ আর না আসে। তো এবার সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে আর একবার আমি মিক্স করে নেবো। এরকমভাবে ভালোভাবে মিক্স করে নেবো। তো কেকের ব্যাটার দেখেই বোঝা যাবে কেকটা কতটা সুন্দর হবে। তো কেকের ব্যাটারটা খুব বেশি মানে টাইট বা খুব বেশি পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না। তো ব্যাটারটা সবসময় এরকম রাখবেন, খুব বেশি গাঢ় না আবার খুব বেশি পাতলাও না। তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্টিলের বাটি। তো আমি একটু তেল ব্রাশ করে একটা দিয়ে দিচ্ছি পেপার এখান থেকে। তো আপনাদের হাতের কাছে যদি পেপারটা না থাকে তো আপনারা যে কোনো পেপার একটু পাতলা ধরনের দিয়ে দিতে পারেন।
তো দেখুন আমি একদম ভালোভাবে আর একবার ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন একদম ক্রিম ক্রিম টাইপের লাগছে ব্যাটারটা। তো এটা একদমই কেকের জন্য রেডি। যত ভালোভাবে মিশানো হবে কেকটা কিন্তু ততটাই সফট এবং ততটাই ফ্ল্যাপি ফ্ল্যাপি হবে আর ফুলবেও অনেক সুন্দর হবে। তো দেখুন আমি এবার ঢেলে দিচ্ছি বাটির মধ্যে। তো দেখেই বুঝতে পারছেন তো কতটা সুন্দর লাগছে, একদম ক্রিম টাইপের লাগছে। তো দেখুন আমি বাটিটা একবার ভালোভাবে এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। দেখেন একটা ফ্রাই প্যান আমি আগে থাকতেই বসিয়ে রেখেছি। তো একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আগে থাকতেই হাই হিটে গরম করে নিয়েছি। তো এবার আমি বসিয়ে দিচ্ছি কেকের যে ব্যাটারটা রেডি করেছি সেটা এবার আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখুন ফ্রাই প্যানের যে ছিদ্রটা আছে আমি তাড়াতাড়ি কেকটা বানানোর জন্য আর পুরোভাবে ভাপটা কেকের মধ্যে থাকার জন্য আমি এখানে একটু পেপার দিয়ে এখানটায় ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমি 8 থেকে 9 মিনিট পর ফিরে আসছি। তো চলুন দেখা যাক কেকের অবস্থাটা এখন কেমন আছে। তো আমি দেখুন এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে কেকটা কেমন আছে। মাশাআল্লাহ দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো একবার চেক করে নিই। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন একদম স্লোতে রেখে দিয়েছিলাম 8 থেকে 9 মিনিট মতো। তো কেকটা মনে হচ্ছে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। সাইড থেকে দেখুন ছেড়ে ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে একটা টুথপিক নিয়ে নিলাম। টুথপিকের সাহায্যে কেকটাকে আমি চেক করে নেবো। তো এরমভাবে চেক করবেন, যখন দেখবেন টুথপিকের গায়ে কেকটা মানে লেগে আসছে তখন বুঝবেন যে এটা এখনও হয়নি। তো আপনাদের ঘরে আমি দেখিয়ে দিলাম। তো এটা দেখুন একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি কেকটা তুলে নিচ্ছি। দেখুন তো কেকটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ক্যাডবেরির যে ডেইরি মিল্কটা আছে সেটা আমি একটু গলিয়ে নেবো। তো গ্যাসটা আমি অন করে দিয়েছি দেখুন। দিয়ে এবার আমি ক্যাডবেরিটা পুরোটা দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তো পুরো ক্যাডবেরিটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় ক্যাডবেরি আমি ডেইরি মিল্কের নিয়েছি। তো আপনারা চাইলে এমনি নর্মাল যে আমি কেকটা বানিয়েছি ওই রকমভাবেও খেতে পারেন। তো যারা ক্যাডবেরি পছন্দ করেন না চকলেটই, তারা ওই রকমভাবেই খেতে পারবেন। তো যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ও বাচ্চারা তো চকলেট খেতে পছন্দ করে, তাই একটু আমি এখানে চকলেট অ্যাড করে দিচ্ছি যাতে দেখতেও লোভনীয় লাগে আর ওদেরও পছন্দ হয়। তো দেখুন একদম স্লোতে দিয়ে আমি ক্যাডবেরিটা একদম ভালোভাবে গলিয়ে নিয়েছি। একদম স্লোতে রাখতে হবে, আস্তে আস্তে দেখবেন গলতে শুরু হয়ে যাবে। তো আমার ক্যাডবেরিটা দেখুন একদম ভালোভাবে গলে গেছে। আর এই যেগুলো এরকম ডালা ডালা হয়ে আছে ওগুলো একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখুন আমি কেকটা আমার ঠান্ডাও হয়ে গেছে। তো আমি এবার একটা চাকু নিয়ে সাইড থেকে আমি একবার রোল করে নেবো যাতে খুব সহজে উঠে আসে। তাই কেকটা ব্যাটারটা ঢালার আগে অবশ্যই একবার তেল ব্রাশ করে নেবে। তেল ব্রাশ করে নিলে কি খুব সহজেই উঠে আসবে কেকটা, কোনো রকম ঝামেলা ছাড়া, কিন্তু একটুও ভাঙবে না। তো দেখুন আমি এইভাবে এবার উল্টে আমি কেকটা এবার তুলে নেব। তো দেখুন কোনোভাবেই কিন্তু লাগেনি, একদম পারফেক্টভাবে কেকটা কিন্তু ওপরটাও যেমন কুক হয়েছে নিচের দিকটাও তেমন দেখুন খুব সুন্দরভাবে কুক হয়েছে, এতটুকু কিন্তু পুড়ে যায়নি। তো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। তো এবার দেখুন আমি কেকটা ভালোভাবে ওপর থেকে একটু চকলেট মানে ডেইরি মিল্ক চকলেটটা যেটা আমি গলিয়েছিলাম সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দেবো। এরকমভাবে যদি বার্থডের কেক বানিয়ে বাচ্চাদের ঘরে দেওয়া হয় তারা কিন্তু সত্যি খুবই অবাক হয়ে যাবে আর খুব ভালোবেসে খাবে, কেকটা খুবই পছন্দ করবে। একেবারে দোকানের মতো টেস্ট পাবেন যদি এই রেসিপিটা পুরোটা ফলো করে আপনারা বানিয়ে দেখেন। তো দেখুন ওপর থেকে এইভাবে আমি একটু ক্যাডবেরিটা দিয়ে দিচ্ছি, চকলেটটা যেটা গলিয়েছিলাম সেটা ওপর থেকে এরকমভাবে সুন্দর করে ভালোভাবে এরকমভাবে দিয়ে দিচ্ছি।
দেখুন আমার খুব ভালোভাবে ওপরটা আমি একদম ভালোভাবে দিয়ে দিয়েছি ক্যাডবেরিটা। তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি জেমসের যে চকলেটের প্যাকেটটা আপনাদের দেখিয়েছিলাম, তো সেটা এবার ওপর থেকে দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো কতটা সুন্দর লাগছে দেখুন, চকলেটের ওপর যদি এরকমভাবে জেমস দিয়ে সাজানো যায় সত্যিই অনেক সুন্দর লাগবে। বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে এরকমভাবে যদি সাজানো দেখে। তো সুন্দর করে দেখুন আমি সাজিয়ে নিচ্ছি পুরো একদম রোল করে। তো একইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নেব পুরো রোল করে। তো কতটা সুন্দর লাগছে দেখুন। তো সাইডটা আমার রোল হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে বিস্কুট দিয়ে আমি কেক বানালাম হ্যাপি হ্যাপি কুকিজ। তো সেইগুলোই আমি একটু এরকমভাবে ভেঙে ভেঙে রেখেছিলাম সাজানোর জন্য। তো এরকম সাইড দিয়ে একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন করে নিচ্ছি আমি দেখুন। তো দেখুন একদম ফ্লাওয়ারের মতো সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি। তারপরে এরকম মাঝখানটায় দিয়ে দিচ্ছি। তো দেখুন একদমই বার্থডে কেক রেডি। তো আপনাদের এই চকলেটি কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার সহজ সহজ রেসিপিগুলো সবার থেকে আপনার আগে পৌঁছায়। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না। আর আপনাদের এই কেকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে, দারুণ ছিল। যতটা সুন্দর লাগছে ততটা খেতেও কিন্তু দারুণ ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এরকমভাবে নিজের হাতে যদি কেক বানিয়ে বার্থডে বানানো যায় খুবই সুন্দর লাগবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে